কি চাটনিটা করছো? আজকে পৌষ সংক্রান্তি না, আজকে হচ্ছে পৌষ পার্বণ। আজকের পৌষ পার্বণে কিছু কিছু রান্না আছে যে রান্নাগুলো আমাদেরকে করতেই হয়। তার মধ্যে যেমন হচ্ছে টমেটো দিয়ে এই লাউয়ের চাটনিটা, তার সাথে হবে মাছের ঝাল, আর হচ্ছে তোমাদের পালং শাক দিয়ে চচ্চড়ি। এই রান্নাগুলো আমাদেরকে করতেই হয়। আর এখন মা ওই জন্য লাউ দিয়ে টমেটো দিয়েই চাটনিটা করছে, কারণ ছেলেকে খাওয়াবো, আর এই চাটনিটা হয়ে গেলে ওকে আমি খাইয়ে দিতে পারবো, সেই জন্য চাটনিটা আগে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মধুমিতা, মধু ক্রিয়েশনের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই দেখো, এই যে চাটনিটা করা হচ্ছে, এই চাটনিতে কিন্তু একটু আখের গুড় দিতে হয়। আখের গুড় দিলে খেতে বেশি ভালো লাগে। আখের গুড়টা যখন একটু গলে গলে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করতে দিতে হয়। এবার থকথকে হয়ে গেলে এটাকে নামিয়ে দিতে হবে। আর এটাতে যদি একটু পাকা তেঁতুলের কাঠ দেওয়া যায় আর একটু লেবুর রস যদি দেওয়া যায়, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। এটা হচ্ছে আমাদের পুকুরের একদম টাটকা মাছ। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে মাছ করতেই হয়, তাই জন্য আজকে পুকুরের মাছও ধরা হয়। আর পুকুরের এই টাটকা মাছটা দিয়েই আজকে আমাদের মাছের ঝালটা হবে। আর এখন যাচ্ছি ছেলেকে আনতে কাকিমাদের বাড়ি থেকে। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির বড় উঠান। এখানেই আমরা সবাই মিলে বসে গল্প করি, আড্ডা মারি, সব কিছু করি। এখন আজকে বাউনি বাঁধতে হয়। আর আমাদের বাউনি অন্য কেউই বেঁধে দেয়, কিন্তু এবছর আর কেউ নেই আর কি। সেই জন্য নকাকুই ওখানে বাঁধছে, ওই দিকটা ও বাঁধছে, আর আমি এই দিকটা মানে ভিডিও করবো বলে এই দিকটা এসেছি। চলো তোমাদের দেখাই কিরমভাবে বাউনি বাঁধছে। বেঁধেছিস? তুই বেঁধেছিস? বাউনি হয়েছে? হয় না? খড় দিয়ে এইভাবেই বাউনিগুলো বাঁধা হয়। এবার কি বলো তো, এই বাউনিগুলোকে না গাঁদা ফুল আর সর্ষে ফুল, মূলো ফুল দিয়ে সাজানো হবে। মানে ফুলগুলো ওতে গাঁথা হবে, গেঁথে এবার সন্ধেবেলা এই যেখানে যেখানে দেবার সেখানে সেখানেই বাউনিগুলো বাঁধা হবে। আর তার সাথে ওই যে বলতে হয় 3 দিন 3 রাত ঘরে বসে পিঠে ভাত খেয়েও কোথাও না যেও। মানে এই 3টে দিন আমাদের বাড়ি থেকে কেউ কোথাও যাবেও না, মানে যাবে কিন্তু কেউ নাইট স্টে করবে না আর কি। তো যাই হোক, সন্ধেবেলাও হয়ে গেছিলো। তারপরে এই দেখো মা ফুলগুলোকে দিয়ে এরকম করে সুন্দর করে সাজাতে হয়। দিয়ে এবার মেন গেটে, ভাতের হাঁড়িতে, তারপরে হচ্ছে তোমার এরকম ঘরের গেটে এরকম করে বাঁধতে হয়। ছোটোবেলায় যখন আমরা বাঁধতাম, মানে একজন বাঁধতো, একজন শাঁখ বাজাতো, আর একজন লাইট ধরতো। তো এরকম করে আমরা বোনেরা সবাই মিলে বাঁধতাম, আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতাম, বাউনি বাউনি 3 দিন 3 রাত ঘরে বসে পিঠে ভাত খেয়েও কোথাও না যেও। মানে ছোটোবেলাগুলো হচ্ছে সত্যি খুব মজার ছিল। আর এই দেখো, খোলা বসিয়ে আগে প্রথম কুঁড়ো দিয়ে নেড়ে দিতে হয়, কারণ এখানে তো প্রচুর বালি থাকে। সেই বালিগুলো কি হয়, এর সাথে চলে যায়। ও কাঁচাই খাবে, ওকে কাঁচাই মুখে দিয়ে দাও। আর একটুখানি করে দিও। চলে যাও। ঠিক আছে তো? হ্যাঁ, হচ্ছে তো? প্রথমে এরকম তেল দিয়ে একটুখানি মুছে নিতে হয়, তারপরে দিয়ে এরকম এই ডাবু হাতাটা করে 2 হাতা করে দিয়ে তারপরে ওই খোলাটা চাপা দিয়ে দিতে হয়। চাপা দিয়ে একটু জলটা মানে ছিটিয়ে দিয়ে 2 মিনিট পর খুললেই একদম এগুলো হয়ে যাচ্ছে। আর এগুলোকেই ইডলি বলে। ইডলি মেকারে করলে হচ্ছে ইডলি, আর এরকম করে করলে এগুলো হচ্ছে আজকে পিঠে। আগে কিছুটা মা করেছে, এখন আমি করছি। আর আমি করছি হচ্ছে একদম ছোট ছোট, মানে ছোট ছোট করলে কি হয় বলো তো, জিনিসটা খুব ভালো সেদ্ধও হয় আর খুব সুন্দর সফট হয়, আর ফোলে খুব ভালো। সেই জন্য আমি একটু ছোট ছোট করেছি।
আর এই লাস্টটা হচ্ছে মানে লাস্টের ব্যাটারটা যেটা ওই খোলাটাতে লাস্ট মাকেই করতে হবে, যেহেতু মায়েরে মাকেই করতে হবে। এটা আর খাওয়া হবে না, এটা হচ্ছে ঠাকুরের জন্য রেখে দেওয়া হবে। আর বলে না যার শেষ ভালো তার সব ভালো, তো লাস্টের মানে পিঠেটা হচ্ছে সবচেয়ে সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর ফুলেছে, খুব সুন্দর সফট হয়েছে, কিন্তু ওটা হচ্ছে ঠাকুরের জন্য রেখে দিতে হবে। এই দেখো লাস্টের পিঠেটা খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর হয়েছে। অল্প একটু ব্যাটার ছিল সেইটা দিয়েই মানে যেটা লাস্ট ছিল সেটা দিয়েই করা হয়েছে। আর লাস্টের পিঠেটা হচ্ছে সবচেয়ে সুন্দর হয়েছে। এই দুটো দিল, দিয়ে এবার রেখে দিল, দিয়ে এর উপর একটা ওই বাউনি দেবে, দিয়ে এবার এটা 3 দিন রেখে দিতে হবে। ব্যাস খোলাটা এইভাবে রেখে দেওয়ার পর এই বাউনিটা এর ওপর দিয়ে দেওয়া হবে। বাউনিটা দিয়ে এটা 3 দিন থাকবে। আর 3 দিন ওই 3 দিন 3 রাত ঘরে বসে পিঠে ভাত খাও, ওই কোনো জিনিসই 3 দিন বাইরে বের করা যাবে না। 3 দিন থাকবে, তারপরে এটা পুকুরেতে ফেলে দেবে। আমাদের পিঠে করাও শেষ হয়ে গেছে। এর সাথে সাথে আমি ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।